জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান সঙ্গীত সংকলনের স্বদেশ পর্যায়ভুক্ত 14 সংখ্যক গান। কবির সঞ্চয়িতা কাব্য সংকলনে এই গানের কথা ভারত বিধাতা শিরোনামে মুদ্রিত। মোট 5টি স্তবকের মধ্যে প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত রূপে গীত হয়। জনগণ মন সঙ্গীতের কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি। সেই কারণে এই গানটি কোথায় কবে রচিত হয়েছিল তা নিশ্চিত জানা যায় না। গানটি প্রথম গীত হয় 27শে ডিসেম্বর 1911 তারিখের মধ্যে কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসী অধিবেশনে। গানটি গাওয়া হয়েছিল সমবেত কণ্ঠে। দীনেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গানের রিহার্সাল হয়েছিল ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডস্থ, যাকে বর্তমানে আমরা মহাত্মা গান্ধী রোডে জানি, সেই বাসভবনে। পরদিন দ্য বেঙ্গলি পত্রিকায় গানটির ইংরেজি অনুবাদ সহ এই সংবাদের প্রতিবেদন প্রকাশিত হয়। আদি ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববিধিনী পত্রিকায় মাঘ 1318 সংখ্যা অর্থাৎ জানুয়ারি 1912 সংখ্যায় ভারত বিধাতা শিরোনামে প্রকাশিত এই গানটি ব্রহ্মসঙ্গীত আখ্যায় প্রচারিত হয়েছিল। সেই বছর মাঘোৎসবেও গানটি গীত হয়। অধুনা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মদনপল্লী নামক স্থানে রবীন্দ্রনাথ জনগণ মনের ইংরেজি অনুবাদ করেন। 1911 সালে প্রথম প্রকাশিত হলে এই গানটি রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় পাতাতেই রয়ে যায়। 1918 থেকে 1919 খ্রিস্টাব্দে বেসেন্ট থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষ জেমস এইচ কাজিন্স রবীন্দ্রনাথকে সেখানে কয়েকদিন অতিবাহিত করার আমন্ত্রণ জানান। কাজিন্স ছিলেন আইরিশ ভাষার এক বিতর্কিত কবি এবং রবীন্দ্রনাথের বিশিষ্ট বন্ধু। 28শে ফেব্রুয়ারি একটি ছাত্র সম্মেলনে তিনি কাজিন্সের অনুরোধে বাংলায় গানটি গেয়ে শোনান। তার কয়েকদিন পরে মদনপল্লীর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ কবি গানটি ইংরেজিতে অনুবাদ করেন এবং পাশ্চাত্য সঙ্গীত বিশেষজ্ঞা কাজিন্স পত্নী মার্গারেট গানটির স্বরলিপি রচনা করেন। এই স্বরলিপিটি আজও অনুসরণ করা হয়ে থাকে। মদনপল্লীর বেসেন্ট থিওজফিক্যাল কলেজের লাইব্রেরিতে আজও সেই মূল ইংরেজি অনুবাদটি ফ্রেমবন্ধ আকারে প্রদর্শিত হয়। 1913 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণকালে মস্কোয় পায়োনিয়ার্স কমিউনের অনাথ বালক বালিকারা রবীন্দ্রনাথকে একটি গান গাইতে অনুরোধ করলে তিনি তাদের জনগণ মন গেয়ে শোনান। 1937 খ্রিস্টাব্দে জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম জনগণ মনের গানটির নাম প্রস্তাব করেন সুভাষচন্দ্র বসু। 1943 খ্রিস্টাব্দে 5ই জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ঘোষণা করা হয় এবং সেই দিনই প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন গাওয়া হয়। এরপর ওই বছরের 25শে আগস্ট নেতাজি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সেনাপতির পদ গ্রহণ করেন ও 21শে অক্টোবর সিঙ্গাপুরে আরসি হুকুমতে এই হিন্দ প্রতিষ্ঠা করেন। এই দিনও জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন গাওয়া হয়েছিল। নেতাজি আজাদ হিন্দ সরকারের সেক্রেটারি আনন্দমোহন সহায়ের ওপর দায়িত্ব দেন গানটির হিন্দুস্তানি অনুবাদের জন্য। তিনি লয়ালপুরের তরুণ কবি হুসেনের সাহায্যে কাজটি সম্পাদন করেন। অনুবাদের সময় মূল গানের সামান্য পরিবর্তন সাধিত হলেও তার ভাব ও সুর অক্ষুণ্ণ থাকে। পরবর্তীকালে আনন্দমোহন সহায়ের লেখা থেকে জানা যায় এই গান সেই সময় ভারত ও ভারতের বাইরেও বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল এবং জাপান ও জার্মানির বিদ্বান সমাজ এই গান শুনে অভিভূত হয়েছিলেন। 1944 খ্রিস্টাব্দের মার্চ মাসে আজাদ হিন্দ ফৌজ মৌডক রণক্ষেত্রে জয়লাভ করে ভারতের মাটিতে প্রবেশ করে ও সেই দিনই প্রথম ভারতের মাটিতে জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত রূপে বাজানো হয়।